আমি জানি যে আমাকে কোনটা ভালো লাগবে। বাসায় আছে ভালোই, মানে গুড অ্যামাউন্ট অফ শুজ। আমার ওয়াচ কালেক্ট করতে ভালো লাগে, আমি একটু ভিন্টেজ ওয়াচও কালেক্ট করেছি মাঝে। ব্র্যান্ড থেকে যদি কিনি তাহলে ব্র্যান্ডের কিনবো, আদারওয়াইজ লোকাল কিনে লোকাল। ইচ্ছে করলে তখন নিজে ডিজাইন করে টেইলর ফিট করে বানাই। আমি যেটা পরে কমফোর্টেবল সেটা পরে আমি অভিনয় করি। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সেটা তোমার অনেক অ্যাওয়ার্ড ফাংশন হোক, যে কোনো প্রোগ্রাম হোক, তোমার শুটিংয়ে হোক, মানে পোশাক পরার পরে কখনো মনে হয়েছে যে তুমি খুব কনফিউজড, আর এই পরার আগে মনে হয়েছিল খুব সুন্দর লাগবে, পরার পরে যা আছে তাই লাগছে, ভালো লাগছে না? না, আমি জানি যে আমাকে কোনটা ভালো লাগবে, বা আমি আগে থেকেই ডিসাইডেড থাকে যে এটা পরলে হয়তো বা আমাকে ভালো লাগলে তো আমি পিক করবো, আদারওয়াইজ আমি পিক করি না। কিন্তু যদি এরকম হয়নি যে পরার পরে খারাপ লাগছে, এমন হয়নি। আচ্ছা, আগে থেকে অ্যাওয়ার। তোমার কি জুতা কালেকশন পছন্দ, সংগ্রহ? বাসায় আসলে কি পরিমাণ জুতা রয়েছে তোমার? বাসায় আছে ভালোই, মানে গুড অ্যামাউন্ট অফ শুজ। ওকে, এখন পর্যন্ত তোমার যতগুলো আউটফিট কালেকশনে আছে তার মধ্যে সবচেয়ে দামি আউটফিট কি? সেটা হতে পারে ওয়েস্টার্ন কোনো আউটফিট, শাড়ি, কিংবা যে কোনো কিছু হতে পারে, এরকম মানে দেশের বাইরে থেকে কিনেছো কিংবা দেশে থেকে কিনেছো, সবচেয়ে দামি আউটফিট যেটা ওয়ার্ড্রোবের মধ্যে। হ্যাঁ, মিক্স আসলে, মানে প্রাইস মনে আছে? না, মিক্সড আসলে। আমার দেখা গেল অনেক কোনো শাড়ি কিনছি, সেটা একটু দাম, কারণ শাড়ি তো ভালো শাড়ির দাম বেশি। আবার স্পেসিফিকলি এরকম দামটা মনে নাই না? স্পেসিফিকলি মনে নেই। হ্যাঁ। আচ্ছা, পারফিউম কি পছন্দ করো? পারফিউমের আসলে কোন ব্র্যান্ড পছন্দ? আমার কালেকশনে গুচি, ভিক্টোরিয়া সিক্রেট, এই দুটো আছে এখন। ও, এখন দুটো আছে। আচ্ছা, ওয়াচ পছন্দ? হ্যাঁ। হাতে আমরা সুন্দর একটা ওয়াচ দেখতে পাচ্ছি, এটা কোন ব্র্যান্ডের? বলা যাবে কি হচ্ছে? এটা কেন হিলের। ওকে, বাসায় ওয়াচ কয়টা আছে কালেকশনে? আমার ওয়াচ কালেক্ট করতে ভালো লাগে, আমি একটু ভিন্টেজ ওয়াচও কালেক্ট করেছি মাঝে। তো কয়েকটা আছে, সো ডিফারেন্ট, মানে মডার্ন কালেকশনও আছে, আবার একটু ভিন্টেজ কালেকশনও আছে। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে তোমার খুব পছন্দের একটা ব্র্যান্ড দেখে তুমি কিনেছো, এটা আমার পছন্দের ব্র্যান্ড, কিন্তু কেনার পরে দেখেছো অ্যাকচুয়ালি তোমাকে ওটা তার শো অফ করেছে, সেটা ছিল ফেক একটা ব্র্যান্ড? এরকম কখনো ধরা খেয়েছে? ফেক ব্র্যান্ড ছিল কেনার পরে? না না, এরকম কখনো হয়নি না? আচ্ছা, আমি তো অনলাইন শপিং কম করি, সো আমার একটু মানে ফিজিক্যাল শপিং করা হয়, আর করলে একটু যদি ব্র্যান্ড থেকে যদি কিনি তাহলে ব্র্যান্ডের কিনবো, আদারওয়াইজ লোকাল কিনে লোকাল। আচ্ছা, তোমার ড্রেস পরার ক্ষেত্রে কি রেডিমেড পছন্দ নাকি তৈরি করা পোশাক পছন্দ, কোনটা বেশি পছন্দ? দুটোই, দুই রকমের। কোনো সময় নিজে ডিজাইন পড়তে হলে ইচ্ছে করলে তখন নিজে ডিজাইন করে টেইলর ফিট করে বানাই, আর না হলে ডিরেক্টলি কিনি। আচ্ছা, এরকম কখনো হয়েছে কোনো ডিরেক্টরের চাপে কোনো পোশাক পরতে হয়েছে যেটা তুমি একেবারেই চাচ্ছ না যে না এটা আমার পছন্দ না, কিন্তু উনি খুব প্রেশারাইজ করছে না, এখানে প্রেশারাইজ করার কিছু নেই। এটা আমি যেটা পরে কমফোর্টেবল সেটা পরে আমি অভিনয় করি। আচ্ছা, তুমি কোন ধরনের গিফট সব থেকে বেশি পাও? কাদের থেকে পাও? কাদের থেকে আবার কি? মানে থাকে না যে আমি এই ধরনের গিফট বেশি পাই, তোমাকে আসলে যখন তুমি গিফট পাও কারো থেকে, কি টাইপসের গিফট তুমি? আমি প্রচুর ফুল পাই, আমার ফ্রেন্ডস বা আমার বাসায় কেউ বেড়াতে আসলো ফ্লাওয়ার্স নিয়ে আসে, এটাই আর কি। আমি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস একটু কম পাই, বাট এই যে ফ্লাওয়ার, চকলেটস, এগুলো পাই। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে